নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। বীরভূমের রামপুরহাটে তৃণমূলের এক কাউন্সিলরের বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে মামলা দায়ের হয়েছে। অভিযোগ উঠেছে এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন রামপুরহাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রিয়নাথ সাউ ওরফে টিঙ্কু। ওই সম্পর্কের ফলে তরুণী গর্ভবতী হয়ে পড়েন এবং এক সন্তানের জন্ম দেন। পরে মুখ খুললে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলেই অভিযোগ। বুধবার নির্যাতিতা রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রিয়নাথ সাউয়ের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ধর্ষণ সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য। একটা জিনিস হচ্ছে যে একটা দল তো একটা কোনো মালিকানায় করছে না তো। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেই নেতা যিনি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেন। তিনি হঠকারিতায় বিশ্বাস করেন না। এই মুহূর্তে আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতম দাস। প্রীতম, এই কাউন্সিলরের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ রয়েছে? দেখো, শুনে বলে রাখি যে স্ত্রী থাকা সত্ত্বেও কিন্তু একটি অবিবাহিতা মেয়ের সাথে কিন্তু সম্পর্কে জড়িয়ে পড়ে রামপুরহাটের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রিয়নাথ সাউ ওরফে টিঙ্কু। দীর্ঘ 2015 সাল থেকে কিন্তু তার সাথে একটা সম্পর্ক জড়িয়ে পড়ে। তারপরে তা বলে যে সে অবিবাহিত, তার সাথে সে বিয়ে করতে যায়। তখনই তার পরিবারের লোকজন কিন্তু তার সাথে কথা বলে। যখন বিয়ের কথা বলে তখন কিন্তু সে বিয়ে করতে অস্বীকার করে। সে তখন তার কথা খুলে বলে যে সে কিন্তু তার বিয়ে করেছে এবং একটি সন্তান আছে। তারপরেই কিন্তু লড়ে বসে তার বাড়ির লোকজন। গতকালকে কিন্তু এই নির্যাতিতা মহিলা রামপুরহাট থানায় একটা অভিযোগ দায়ের করে। অভিযোগ দায়েরের ভিত্তিতে কিন্তু রামপুরহাট থানার পুলিশ বিভিন্ন বিষয়টি খতিয়ে দেখে। তারপরে কিন্তু আজকে রামপুরহাটের যে বিধায়ক আশিস ব্যানার্জি আজকে একটা প্রেস কনফারেন্স থাকে, সেখানে কিন্তু আজকে এই যে প্রিয়নাথ সাউ ওরফে টিঙ্কুকে কিন্তু দল থেকে কিন্তু বহিষ্কার করা হয়, এমনটাই কিন্তু জানালেন আজকে আমাদের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। সৌমি। প্রীতম, জানতে চাইবো যে দল তো তাকে বহিষ্কার করেছে, কিন্তু দল থেকে তার বিরুদ্ধে কোন রকম শাস্তি বা এরকম ধরনের কোনো কথা কি উঠে আসছে, কি জানা যাচ্ছে? না, একদমই তাই। যে আজকে যখন বিধায়ক বলেন যে এরকম কাজের যারা যুক্ত থাকবে তাদেরকে দল কিন্তু কোনো রকম ভাবে প্রশ্রয় দেবে না, সেক্ষেত্রে কিন্তু তাকে আজকে দল যে রকম যে ওয়ার্ড কাউন্সিলর সেই পদটা কিন্তু বহাল থাকবে। এছাড়াও কিন্তু সে রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি পদে কিন্তু নিযুক্ত ছিলেন। সেই পদ থেকে কিন্তু ইতিমধ্যেই তাকে বহিষ্কার করা হয়েছে। সৌমি। ধন্যবাদ প্রীতম। যেমনটা জানাচ্ছিলাম, ঘটনা জানাজানি হতেই দ্রুত পদক্ষেপ নেয় তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবার সকালে সাংবাদিক বৈঠক করে বীরভূম জেলা তৃণমূলের চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায় জানান, রামপুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং শহর কমিটির সহ সভাপতি প্রিয়নাথ সাউয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। দলের ভাবমূর্তি রক্ষার্থে তাকে সমস্ত পদ ও দায়িত্ব থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হলো। আমাদের দলীয় নেতৃত্বের নির্দেশে আমাদের নেতা আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী এবং দলীয় নেতৃত্বের নির্দেশে প্রিয়নাথ সাউকে এই অভিযোগের ভিত্তিতে দল থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা।